মিথ্যা বলবে? আমরা তারে আল্লাহর ওলি ভাবি, আমরা মনে মনে না, আমরা জাহেরেও ভাবি। আল্লাহর ওলিরা কখনো বানিয়ে কথা বলে না, আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলে না। হুজুর যদি একটা শব্দ আমাদেরকে জানিয়ে দেয়, আমরা পাগলের মতো তার কথা বিশ্বাস করে দৌড়াবো। কথা বলেন ঠিক কিনা? সেখানে জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলছেন, বনি ইসরাইলের লোকেরা, আল্লাহ তাআলা জানিয়েছে তার এমন এক বান্দার লাশ আসতেছে, ওই লাশের জানাজা যারা যারা পড়বে আল্লাহ তাআলা তাদের পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। ভাইরা আমার, ইসরাইলের সব লোকেরা আসছে, জানাজা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কালিম তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। ও কালিম, যার জানাজা পড়লাম তারে একবার দেখাও, ওই লোকটারে দেখবার চাই যার জানাজা পড়ার কারণে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেছে। তারা বিশ্বাস করে নেছে। আর আমরা কোরআন খুললে খুললে বয়ান করলেও একদল লোক আছে তারা মনে করে হুজুরে গো ব্যবসা। আছে না নাই? হুজুরে বলেন। ভাইরা আমার, জানাজা হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ মুখের কাপড় সরাইছে। সব লোকেরা আশ্চর্য হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কালিম এই তো সেই যুবক, যেই যুবক এমন কোন দুর্ঘটনা নাই যে এলাকায় গড়ায় নাই। আমরা তো এলাকার সব মানুষ এক হইয়া মারধর করে ওরে মরুভূমিতে বের করে দিয়েছিলাম, এলাকা ছাড়া করছি। কিন্তু এই লোকটা আল্লাহর এত প্রিয় কেমনে হলো? আল্লাহ এত প্রিয় কেমনে হলো? ও কালিম, জানবার চাই, আল্লাহরে জিগাও এত প্রিয় মাওলার দরবারে কেমনে হইল যার জানাজা পড়ার কারণে আমাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর ওই লোকদেরকে জানিয়ে দাও, তারা যেদিন ওরে এলাকা ছাড়া করছে ওই দিন তোর সাথে কয়টা বকরি ছিল, ছাগল ছিল, কি ছিল? মরুভূমিতে ছাগল চড়াইতো, রাতের বেলা মরুভূমিতে শুয়ে থাকতো, আর ওই ছাগলের থেকে কিছু দুধ দহন করে ক্ষুধা নিবারণ করত। হঠাৎ করে যুবকের গায়ে একদিন প্রচন্ড জ্বর। ডানেও তাকায়া দেখে কেউ নাই, বামেও তাকায়া দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, পেছনে দেখে কেউ নাই, উপরের দিকে তাকায়া কয়, আল্লাহ, আল্লাহ গো, তোমারে আমি চিনি না, কত নাফরমানি আমি করছি, আজকে আমি অসুস্থ, প্রচন্ড জ্বর, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, আমি তাকায়া দেখি মাওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও মালিক, আমি তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম, তোমার উপরে আমি ঈমান আনলাম, আমি তোমার কাছে মালিক কিচ্ছু চাই না, আমি মৃত্যুর পরে আমার লাশটা মাটিতে রাখার মতন কোনো আপন আমার নাই। ও মালিক, এখন থেকে তুমি আমার আপন, আমি আত্মসমর্পণ করলাম, আমার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, ওর ওই দিনের তওবাটা আমি আল্লাহর কাছে এত দামি ছিল, ওই দিন যদি ও পুরা বনি ইসরাইলের লোকদের জন্য দোয়া করত, ওই তওবার খাতিরে পুরা ইসরাইল, বনি ইসরাইলের লোকদেরকে আমি মাফ করে দিতাম। কিন্তু ও তো সবার জন্য দোয়া করে নাই, ও শুধু নিজের জন্য তওবা করেছে আর দোয়া করেছে। কিন্তু আর তওবাটা এত দামি, ওই তওবার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমি মালিক নিজে ঘোষণা দিছি যে ওর জানাজা পড়তে যারা যারা আসবে আমি আল্লাহ তাদের সকলকেও মাফ করে দিব। এই দরবারে আসেন, এই দরবারের হিতাকাঙ্ক্ষী হন, খাঁটি তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার আর বলার কিছু নাই, আমি আপনাদেরকে বলে গেলাম, অন্তত 5 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যান, নাইলে বাজান কবর কারো জন্য জান্নাত আর কারো জন্য কবর জাহান্নাম। আমার কথা নয়, কোরআন বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ায় রইলাম একসাথে, আপনাদের সাথে আমার কত মহাব্বত, এখন আপনারা আমার আপনজন হয়ে গেছেন, আমি আপনাদের একজন পরিবারের মতন হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রতি বছর আমারে খোঁজেন, আমি খবর রাখি, এলাকার মানুষ জিগায় হুজুরের কাছে যে মাওলানা শহীদুল ইসলাম সাহেব আসবে, এ খবর আমি পাই, আসার সাথে সাথে সে মহাব্বত আপনারা করেন। আপনাদের সাথে আমার কিসের মহাব্বত? টাকা পয়সার মহাব্বত না আখিরাতের মহাব্বত? জোরে বলেন। আপনাদের সাথে শত্রুতাও আল্লাহর জন্য, আপনারা আমার বন্ধু আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ এখানে আমরা এখন দুইজন আল্লাহর ওলি পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। শশিনা দাদা নেসারের রক্ত এখানে আসছে, সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমরা লেবু আর হুজুরকে পেয়েছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একদিন বাজানে আলো থাকবে না, একদিনে আলো থাকবে না। শশিনার দাদা নেসার চলে গেছে, ওই রকমের নেসার আর শশিনা আসে নাই। কথা বলেন। মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে চলে গেছে, ওই রকমের আবু জাফর আসে নাই। মাওলানা মহিবুল্লাহ সাহেব কিছুদিন আগে চলে গেছে, ওই রকমের মহিবুল্লাহ আসে নাই। ভাইরা আমার, মোকামিয়ার হাসনা পাগলা চলে গেছে, আরেকজন হাসনা মোকামিয়ায় আসে নাই। কথা বলেন ঠিক কিনা? মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু আজআলাল জান্নাতা মাসওয়াহু চলে গেছে, ওই রকমের ইয়ারউদ্দিন খলিফা আর মির্জাগঞ্জে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, চলাবাঙ্গার মাওলানা আব্দুর রশিদ চলে গেছে, ওরকমের আর একজন আসে নাই। এই জন্য যে যায় ভাইরা আমার, তার মতো আর একজন আসে না, কারণ এরা হলো কামাই করে আল্লাহর কাছে কান্দে ওলি হইছে। কথা কয় না গা? ওয়ারিস সূত্রে গদি পাওয়া আর আল্লাহর কাছে কান্দে কিছু আনা, এই দুইটা কি এক জিনিস? জোরে বলেন এক। অতএব আপনার আগাই আসেন, তওবা করেন, আর বলেন যে হুজুর ওয়াদা করলাম আপনার কাছে আমার ইচ্ছাটাকে বিক্রি করা। মুরিদ যে কারে বলে, এই অজ আমরা এখন পর্যন্ত আমরা সারা জীবন শুনি, মুরিদ হইছে, বায়াত গ্রহণ করছে। বায়াত শব্দের অর্থ হলো ইচ্ছাটাকে বিক্রি করা। সুবহানাল্লাহ বলবেন না? কি বিক্রি করা? ইচ্ছাটাকে বিক্রি করা। কি ইচ্ছা বিক্রি করবেন? আপনার বউ মাইয়ে বলা হুজুরের ডে বেচা লাগবে না। এটাই আমরা বুঝি না যে বায়াত কারে বলে। বায়াত শব্দের অর্থ হলো বিক্রয় হওয়া। কি বিক্রি করব? আমি আমার নিজের ইচ্ছায় কিছু করব না, আমি আমার ওস্তাদের পরামর্শ নিয়ে করব। এর নাম হইল তওবা, এর নাম হইল বায়াত। সুবহানাল্লাহ বলেন। আপনি মেয়ে বিয়ে দিবেন, হুজুর কোন নিয়মে আমার মেয়েটারে বিয়ে দিলে সুন্নাত তরিকায় বিয়ে হয়, এই পরামর্শটা আমারে দেন। হুজুর কোন তরিকায় আমি আল্লাহরে ডাকলে আল্লাহরে অতি তাড়াতাড়ি আমি পাবো, এরকমের একটা সবক আমারে দেন। হুজুর কিভাবে চললে আমি নবীর সুন্নাতের উপরে চলতে পারবো, এরকমের একটা পথ আমারে দেখাইয়ে দেন। অনেকে আছে যৌতুক দিয়ে মেয়ে বিয়ে করায়, ছেলে বিয়ে করাইতে গেলে এখন আর যৌতুক চায় না, এখন ছেলেটারে আমি MBBS পাস করাইছি, ছেলেটা আমার ডাবল MA পাস করছে, এখন তোর লন্ডনে একটা বিষয় হইছে, লাখ 2 টাকার জন্য আটকে গেছে। নাউজুবিল্লাহ কর, যাতে করে মেয়ের বাবা জানো কয় যে না, এই 2 লাখ টাকার ব্যবস্থা আমি করিয়ে দিতেছি, মানে এরকমের একটা ফান্ড পাচ্ছে। কথা বুঝেন না ভালো করে? তো ভাইরা আমার, এই জন্য এখন বর্তমানে বাংলাদেশে কেউ আইল ঠেলে না, আইল ঠেলা ঠেলি দেশ দিয়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু কি করে? আইল ঠেলার অভ্যাস জাগো, এরা আপনার রোয়ার মধ্যে হাইট দেয়। কি দেয়? আপনি রুইয়ে আইছেন, 1 সপ্তাহ পর হে যাই হাইট দিয়েছে আপনার রোয়ার মধ্যে। কথা কয় না? আছে না এরকমের? কারণ এখন তার আইল নাই, আইল ট্রাক্টর মেশিনে খাইয়ে লাইছে। আগে আইল ছিল, নলের সোপা ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আইলও নাই, নলও নাই। ঠিক করবেন কেমনে? আপনি রুইয়ে আইছেন, ওই যার আইল ঠেলার অভ্যাস, এ দেখবেন সবার শেষে কোলায় রুইতে যায়। কথা কয় না? সবাই রুইয়ে আইবে, হে সময় হের জায়গা জ্বলা হে যাইবে না, হে বদলা টদলা লই আপনি রুইয়ে বাড়ি উঠছেন, এখন আর কোলায় নামতে মনে চায় না, ওই সময় ও বিষ লইয়ে যাইয়া আপনার জায়গার মধ্যে দিয়ে 2 হাত বাড়াইয়া হাইট দিয়েছে। আবার দেখবেন দাইতে যাইবে, কিন্তু সবার 15 দিন আগে। কথা কয় না? তুই কাবায় যাইয়া নামাজ পড়লেও বেটা কাজ হইবে না। হবে? কথা বলেন হবে? কোন নামাজ রোজাই জায়গা কোনো কাজ হবে না। হক নষ্ট করছো যার, হক বুঝাই দিয়ায় আল্লাহ কাহে পর আমার আদালত থেকে রেহাই পাবি। কথা বলেন ঠিক কিনা? কথাবার্তা একদম পরিষ্কার, ভালো লাগলে মাননেন, আর ভালো না লাগলে আপনি আপনার মতন চলেন। আমরা বাতাইয়ে গেলাম, এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, আমি সেই 12টার পরে উঠেছি স্টেজে, 1টা ওভার হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, 1:40 বেজে গেছে। আর আমি কথা বলবো না। এবং আমি আপনাদের কাছে আরজ করব, এই দরবার যাতে করে উন্নতি হয়, এই দরবার দিন দিন উন্নতি তারক্কি হয়, এই দরবারের সাথে আমরা জড়িত থাকবো ইনশাল্লাহ। কারা কারা থাকবে একটু হাত তুলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
এ দরবারে আগামী বছর একটা জমাত খাওয়ান, মা বাবার নামে একটা গরু দেন একজনে আল্লাহর রাস্তে, যে হুজুর আগামী বছর একটা গরু আমি আল্লাহর রাস্তে দিয়া কোরআনের মেহমানদেরকে মেহমানদারি করাবো, মরার পরে আপনার নামে আর জমাত খাওয়ান লাগবে না। বাড়ির জমাত বন্ধ করেন, ওই জমাত আপনি এখানে খাওয়ান, এখানে ওয়াজ শোনার পরে আমরা খাবো, আপনারা খাবেন, কোরআনের মেহমানরা খাবে। ওই বাড়ির জমাত খাওয়ান, খাইয়ে যায় আর কয় হালাই কি খাওয়াইছে, পাইছি 2টা আড্ডি। কথা কয় না কা? হ্যাঁ, কি পাইছি? 2টা আড্ডি। হ্যাঁ, হালায় খাওয়াইছি কি নুন দেশে বেশি। এই কোরআনের মাহফিলে দুগ্গ খাইয়ে যাবে আর বলবে আলহামদুলিল্লাহ, মাহফিলের তাবারকের ভিতরে রোগের শেফা। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আপনি বাড়ির জমাত বন্ধ করেন, কোরআনের মাহফিলে জমাত চালু করেন। এখানে আল্লাহর রাস্তে আগামী বছর ছোট হোক বড় হোক, ছোট্ট একটা গরু হলেও কে দিবেন যে হুজুর আগামী বছর এই কোরআনের মাহফিলে আল্লাহর রাস্তে আমার পরিবারের জন্য, সংসারের জন্য, আমার চাকরির জন্য হলেও আমি আল্লাহর রাস্তে একটা গরু দান করব। এমন একজন কোরআনের পাগল কি এখানে আছেন যে আগামী বছর কোরআনের মেহমানদেরকে মেহমানদারি করাবেন? আপনি যে কয় টাকায় পারেন একটা গরু আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলে মা বাবার জন্য, নিজের জন্য, মরার পরে আর জমাত লাগবে না, বদনামের বাগী হওয়া লাগবে না, চাল লাগবে না, ডাল লাগবে না, শুধু একটা গরু দিবেন একজন ব্যক্তি। এমন কোন কোরআন পিপাসক, এমন কোন আল্লাহওয়ালা মানুষ কি এই কয়েকজনের মধ্যে আছে? কারণ অনেকে ভাবে লোক কম, দেবে কিনা, কিন্তু এর চেয়ে কম হইলেও দেওয়ার মতন মানুষ আল্লাহ বার করে দিতে পারে কিনা? কথা বলেন। এ বনেতে বাঘ নাই ভাবছো না কি মনে, এ বনেতে বাঘ নাই ভাবছো না কি মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কারে দিয়ে বান্দা ইসলামের খেদমত আমি করাবো, আমি মাওলা জানি বান্দা তুই জানো না। বড় বড় সৈন্যরা খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসছে, লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা আলীরে দিয়া খায়বারের যুদ্ধে জয়লাভ করাইয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। যে আলী কামুজ দুর্গের লোহার কপাট দিয়া ভাইরা যুদ্ধ করেছে, যে আলী তরবারি মারার কারণে মোরাকাবের দেহটা 2 খণ্ড হয়ে জাহান্নামে চলে গেছে। ইসলামের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? সেই লম্বা আলোচনা আজকে দড়িও নাই, বলিও নাই। তাই বলবো, পারবেন কোন একজন ব্যক্তি যে হুজুর জীবনে কত টাকা ব্যবসায় মারি খেয়েছি, বন্ধু বান্ধব মারিয়ে দিয়েছে, মোবাইল কিনছেন 80,000 টাকা ডেরাসে পরিয়ে রয়েছে, হুজুর আগামী বছর আমার মা বাবার নামে নিজের জন্য হলেও একটা গরু আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলে আমি দান করব। একজন ব্যক্তি কি পারবেন? আছেন এমন একজন ব্যক্তি? আমি একটু তারে দেখতে চাই। আমি প্রাণ খুলে আপনার জন্য আমার সব প্রোগ্রামে দোয়া করবো ইনশাল্লাহ, ওয়াদা দিলাম। পারবেন এমন একজন ব্যক্তি যে একটা গরু দান করবেন আগামী বছর এ কোরআনের মাহফিলে? আছেন কোন ব্যক্তি? থাকলে বলেন যে হুজুর আমি দিব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি দিব। আপনি আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান বাজান, একটু দাঁড়ান, কষ্ট করে একটু বাজান দাঁড়ান, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে একটু আগে বলছি যে আল্লাহ চাইলে 2 জনের ভিতর থেকে একজন দাঁড়া করাই দিতে পারে, তার প্রমাণ পেয়েছেন আপনারা? কথা বলেন। এখন আবার অনেকে বলতে পারে যে হুজুর চাওয়াল লগলগ পাইলেন না কা? আল্লাহ কয় আমি চাওয়াল লগলগ কারোরে কিছু দিই না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে কল দিলে ওই মোবাইল অফিস ঘুরিয়া এরপর আপনার মোবাইলে ঢোকে। আল্লাহ কয় বান্দা নেয়াত করলে আগে নেয়াত আরশে আজিমে যায়, ওখান থেকে নেয়াত ঘুরিয়া বক্তার কাছে আয়। জোরে কান সুবহানাল্লাহ। বাজান আপনার কি নাম? জি আল্লাহ। ও আমার রব, তুমি তাকিয়ে দেখো, রাত 2:45। এই 2:45টার সময় মাত্র 2 ডজন খানিক লোক নিয়ে তোমার দরবারে তোমার কোরআনের আলোচনা করি। আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন পান্না গাজী সাহেব কোরআনের মাহফিলে মেহমানদেরকে মেহমানদারি করাবে, একটা গরু দান করলেন। আল্লাহ আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, দানে বাড়াও জানে বাড়াও, খাতেমা বিল খর করে দাও, লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। কষ্ট দিও না দুনিয়ায়, কষ্ট দিও না মৌতে। জোরে বলেন আমিন। দিয়া দন বোঝে মন, নিতে লাগে কতক্ষণ, দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, রোজ হাসরে বিচার শেষে জান্নাতে হয় ঘরবাড়ি। আমার দয়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, আমার দয়ার নবীর শাফায়াতে পার হব সেদিন। যেদিন হায় হুতাশে ব্যস্ত হবে, যেদিন হায় হুতাশে ব্যস্ত হবে সবার হৃত জমিন,
দয়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন। উম্মতের জন্য নবী কেঁদে যান দিন রাত, দিনের পথে রেখে গেলে পুরাটা হায়াত। উম্মতের জন্য নবী কেঁদে যান দিন রাত, দিনের পথে রেখে গেলে পুরাটা হায়াত। এ জগতে তিনি সেরা, এ জগতে তিনি সেরা, রহমাতাল লিল আলামিন। মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পান্না ভাই সাহেব একটা গরু দান করলেন। গরুর ব্যবস্থা, গোস্তের ব্যবস্থা হয়ে গেছে। অনেক গরিব মানুষ বসে আছেন, মাও নাই বাবাও নাই, একজন রে দিয়া জমাত করাবো না, প্রত্যেকের টাকায় জমাত, যার যেমন অর্থ তার জমাত তেমন হবে। যে কোটিপতি 5টা 10টা 20টা গরু দিয়ে জমাত করে, যে একটু নিম্ন শ্রেণীর একটা গরু দেয়, যে পারে না ফার্মের মুরগি দেয়, যে একটু বেশি পারে 10 কেজি গরুর গোস্ত অনেক কথা কন, এরকমের হয় না? আজকের এই জমাতে পান্না ভাইকে আল্লাহ কবুল করছে, মেহমানদেরকে গরু দিবে। ও মালিক, তোমার কোরআনের মাহফিলে এই রকমের মর্দে মোমেন মুজাহিদ পয়দা করে দাও। আগামী বছর এই জমাতে মায়ের নামে বাবার নামে আল্লাহর রাস্তায় 1 বস্তা চাউল দিবেন। সর্বপ্রথম কে? তার ওই চাউলের দ্বারা তার মায়ের নামে জমাত। কে বলবেন যে হুজুর আমি 1 বস্তা চাউল আল্লাহর রাস্তায় আমার মায়ের নামে দিব? কে সর্বপ্রথম? কোন ব্যক্তি 1 বস্তা চাউল দিয়া আপনি জমাত করবেন? একজন হাত দেখতে চাই। আপনি দেন 25 কেজি 1 বস্তা। আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ নেসার উদ্দিন হাওলাদার, শশীনাথ দাদা নেসারের নামে নাম। আল্লাহ নামের কারণে কিয়ামতের ময়দানে একটু টান দিয়ে লইও। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। নেসার সাহেব 1 বস্তা চাউল দিলেন। 2 নম্বরে কে বলবেন যে হুজুর আমি 1 বস্তা চাউল আমার মায়ের নামে, আমার বাবার নামে, আমার সংসারে অভাব অসুখ অভাব অনটন ছাড়ে না, আমিও 1 বস্তা চাউল কোরআনের মাহফিলে দিব। 2 নম্বরে আরেকজনে 25 কেজি 1 বস্তা চাউল দিবেন। কে আছেন বলেন? মনটা যার আল্লাহর প্রতি রুজু করেছেন, অর্থ যিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহ বলে বান্দা তোর মুখ দিয়া বল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সব ওই আল্লাহর জন্য। তারাই কেবলমাত্র নিয়াত করবে। আমি 4 জন মানুষ নিব, আবু বকর, ওমর, ওসমান আর আলীর মতো, যারা নবীর জন্য জীবনটা দিতেও দ্বিধাবোধ করে নাই, জীবন দিতে প্রস্তুত ছিল হার মুহূর্ত। 2 নম্বরে কে বলবেন যে হুজুর আমি 1 বস্তা চাউল দিব আল্লাহর রাস্তায়? বলেন কে দিবেন? আরেক বস্তা চাউল কে দিবেন? হাতটা তুলে আমার আল্লাহরে দেখান যে আল্লাহ তোমার এই মেহমানরা আসবে, তাদেরকে আমি 1 মুষ্ঠ খাবারের ব্যবস্থা করব। ও মালিক তুমি আমার দুনিয়াতে কষ্ট দিবা না, না দিবা তুমি আমার আখেরাতে কষ্ট। এই জন্য আমি নিয়াত করে আমি তোমার অলির দরবারে দান করব। দেবেন কি 1 বস্তা চাউল? আছেন 25 কেজি চাল আল্লাহর রাস্তায় 1 কাঠি, যারে আপনারা বলেন 1 কাঠি চাল দান করবেন। 2 নম্বর আরেকজন ব্যক্তি আমি চাই, আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। কি নাম? বিল্লাল হোসেন তালুকদার। রব্বুল আলামিন মালিক বিল্লালের নামে নাম, যেই বেলাল রে উমাইয়া কত নির্যাতন করেছে, যেই বেলালের নাকে রশি লাগাইয়া মরুভূমিতে টানছে তোমারে বলার জন্য বেলাল বলে নাই, ওই বেলালের নামে নাম বাইরে তুমি কবুল করে লও, মনের আশা পূর্ণ করো, দানে বাড়াও, জানে বাড়াও, খাতেমা বিল খর করো, হায়াত বাড়াও, সোনার মক্কা মদিনা বারবার জিয়ারত নসিব করে দিও। বলেন আমিন। এরপরে আরেকজন আবু বকর, ওমর গেল, ওসমানের মতো একটা লোক চাই যে হুজুর আমি আমার মা বাবার নামে আমি জিন্দা থাকতে 1 বস্তা চাল দিয়া আমি জমাত খাওয়াইয়ে যাব। 1 বস্তা চাল দেন। এই লাভটা আপনারে আমি এখন বুঝাইতে পারবো না, বাড়ি বই আপনার 1 লাখ টাকায় জমাত হইবে না, কিন্তু এই কোরআনের মাহফিলে 1 বস্তা চাউলে আপনার নামে জমাতের ব্যবস্থা হয়ে যাবে। কে বলবেন? 3 নম্বরে আরেকজন ব্যক্তি যে হুজুর আমি 1 কাঠি চাউল আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে দান করব। আছেন কোন যুবক ভাই? রোজ আনেন রোজ খান, কষ্টে আছেন কে? হাতটা তুলে বলেন যে আমি দেব 1 বস্তা। মনটা যদি চায়
আপনার থেকে আমি জোর করব না। কে পারবেন যে আমি দিব? অর্ধেক দিবেন, আপনি দিবেন 1 কাঠি। আলহামদুলিল্লাহ। কি নাম? রুবেল ভাই। আয় আল্লাহ, রুবেল ভাই 1 কাঠি চাল দিবেন, মনের আশা পূর্ণ করে দাও। দানে বাড়াও, জানে বাড়াও, খাতেমা বিল খর করো। আর একজন লোক লাগবে আলীর মতো, সুবহানাল্লাহ। আগে ভাগে তৈরি হন। আলী 18 বছরে ইসলাম কবুল করেছে। পুরুষদের ভিতরে হযরত আলী অল্প বয়সে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ হেলাল উদ্দিন। আল্লাহ হেলালুন, ধরে বলেন আমিন। আল্লাহ সূর্যের সাথে তুলনা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। আমার হেলাল ভাই 1 কাঠি চাল দিলেন। আল্লাহ মনের আশা পূর্ণ করো। অভাব দিও না দুনিয়ায়, অভাব দিও না। মৌতের পরে নেকি ভরপুর করে দিও আল্লাহ। মা বাপ বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও। স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও। সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানাও। ও মালিক, যেই ভাইরা 4 জনে 4 কাঠি চাল দিলেন, আল্লাহ গো, তারা কি আশা করে বসছে আমি তো জানি না। আমি দোয়া করি, আমার হুজুরও দোয়া করতেছে পাশে বসে, আল্লাহ এদের মনের দিলের সকল নেক আশাগুলা পুরা করে দিও। জোরে বলেন আমিন। কে বলবেন হুজুর আমি আগামী বছরের মাহফিলে 1 বস্তা আলু দিমু? আলু দাম খুবই কম, 5 কেজি এখন 100 টাকা। আমি দেখে আসছি বান্ডার দিয়ে 6 কেজিও দেয়। 5 কেজি কত? 100। 1 বস্তা আলু দিয়ে মা বাবার নামে জমাত করবেন। একজনে দেন, আপনি 40 কেজি আলু দিবেন। ভাইরা আমার, এই জায়গা মাত্র 400-800 টাকার মাত্র মূল্য। কে পারবেন যে হুজুর আমি 1 বস্তা আলু দিয়া এই কোরআনের মাহফিলে আমি জমাত, আমি 1 বস্তা আলু দিয়ে খাওয়াবো? আছেন একজন? কোন ব্যক্তি? আপনারা মনে যদি চায় হাতটা তুলে বলেন যে হুজুর 1 বস্তা আলু দিব আমি। সে দিল গরু, আপনারা দিলেন চাল, 1 বস্তা আলু দিবেন একজন ব্যক্তি। কোন যুবক ভাই পারবা যে হুজুর 1800 টাকা, এ তো আমার মাসে এমবি খরচ হয়, এর চেয়ে বেশি? আছে না এরকমের লোক? কথা বলেন, আছে না? তা আপনি 1 মাসের এমবির টাকা মোবাইলে ঢুকাইয়া গান বাজনা না শুনিয়া একটা মৃত্যুর আগে জমাতের ব্যবস্থা আমি করে যাচ্ছি। তাই কে পারবেন যে 1 বস্তা আলু দিবেন? কোন যুবক ভাই আছো যে হুজুর আমি 1 বস্তা আলু দিব? হাতটা তুলে আমার এক কোন ভাই বলবে, আমি প্রাণ খুলে তার জন্য রাতে দোয়া করব। কে আছেন যে 1 বস্তা আলু দিবেন? আছেন একটা লোক? মনে চায় না? মনটারে জিজ্ঞান, মন এরকমের ব্যবস্থাও আছে যে 1,00,000 টাকা খরচ না করিয়াও জমাত খাওয়ান যায়। অঙ্কটা মিলিয়ে দেখেন না আমি কথাটা কোন ভাবে বলছি। যে তার গরু, আপনার চাল, আপনার অর্থ অনুযায়ী আল্লাহর পথে আপনি খরচ করেন। কে দিবেন 1 বস্তা আলু? একটা লোক বলেন, আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। ভাই যারা বুঝতে পারে এ সাধারণ জিনিস, অথচ 1,500 টাকা 2,000 টাকায় এখন আর বড় খরচ না। বড় খরচ আমার ভাই গরু দিয়েছেন পান্না সাহেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন ভাই 1 বস্তা আলু দিলেন। আল্লাহ মালিক, আমার ভাইয়ের টাকা করি পয়সা করি তোমার মহান দরবারে কবুল করে লও। দরবারে দিয়া, দরবারে আগামী বছর একটা গরু যদি আস্তা জবাই করা হয়, তাহলে কোরআনের পাখিরা ছুটে আসবে ওয়াজ শুনতে। কতক্ষণ ঠিক কিনা? লোক বাড়বে না কমবে? লোক বাড়বে, কিন্তু তারা ওয়াজ না শুনে তো খাইতে পারবে না। আর ওই লোকগুলি ওয়াজ শুনতে আইসে যদি গরুর গোস্তের নিয়ত করিয়াও যদি আয়, আলোচনা শুনে যদি তারা তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা ওই তওবার ভাগ আপনাদের প্রত্যেকের আমল নামায় দিয়ে দিবে। কারণ ওই গরু চাল ডাল দেওয়ার কারণে লোকগুলো জমা হয়েছে। এগুলো হলো বর্ষিতে আদার দেওয়া। মাহফিলে খাওয়ানো মানে কি? বর্ষিতে আদার দেওয়া। চারা দিয়া খেও দেয় জালে, তাহলে পুডি পেডি কিছু পাওয়া যায়। চারা না দিলে মাছ নাই। কথা কর না গা? তো মাহফিলে কিছু আদার দিলে বেনামাজি সুদখোর ঘুষখোর যা হোক সব কাঁচাইয়া অন্তত আখিরি মোনাজাতের আগে তো প্যান্ডেল পরে। কথা কয় না? হ্যাঁ, এর আগে জিম্মে থায় থাক, আখিরি মোনাজাতের আগে দেখবেন মনে হয় যেন বেহেশতে কিন্তু পলাইয়েছে। প্যান্ডেলে এমন ভাবে ঢোকে মনে হয় যেন জান্নাত দিয়ে এইমাত্র পলাইয়েছে। এরকমের কিছু লোক আয় খাওয়ার আগে, এই আইজো আইবে, আইজো আইবে। আর কথা কয় না? আইজো আইবে। তা আও, আমরাও চাই যারা আসুক। খাইতে আইলেও ভালো। কথা কয় না গা? খাইতে আসলেও ভালো। তা মোনাজাতটা ধরিও যারা আবা, অন্তত হুজুরের মোনাজাতটা তওবাটা ধরিও। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই খানাটা তোমার জন্য জায়েজ হইবে। কিন্তু তুমি তওবাও দল্লা না, মোনাজাতও দল্লা না, কি যে খাইলে তুমি নিজেও জানো না। কথা কন ঠিক কিনা? অতএব ভাইরা
একজনে 20 কেজি ডাইল দেবেন আল্লাহর হস্তে, 10 কেজি দেন ডাইল আল্লাহর হস্তে। কে বলবেন যে হুজুর আমি 1000 টাকার ডাল কিনে দিব এই কোরআনের মাহফিলে? কোন যুবক ভাই দিবা? যুবক, তোমাদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। কারণ শায়ের বলেছে, দরজাওয়ানি তওবা করদাম শিয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীরে গর্গে জালেম মিশাওয়াত পরহেজগারি। জওয়ান বয়সের ইবাদত নবীদের খাসলাত, সুবহানাল্লাহ। কে পারবে যে হুজুর আমি 1000 টাকা ডাল কিনে দিব আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলে? দেবেন কে? দেখি তার হাতটা কোন আল্লাহর বান্দা। আমি তো অনেকের দিকেই তাকাই, কিন্তু কার হাতটা ওড়ে আমি নিজেও জানি না। কে পারবেন যে হুজুর আমি দেব? আছেন? বলেন একজন যে হুজুর আমি আল্লাহর রাস্তে 10 কেজি ডালের ব্যবস্থা করে দিব, কোরআনের মাহফিলে মেহমানরা আসবে, আমি তাদের জন্য আমার মা বাবার নামে দান করব। পারবেন? মনটা চাইলে আমি চাই যে একজনে 10 কেজি ডাল দেন। কে দিবেন দেখি একটা লোক? নাই। এত টাকা পয়সা, কত টাকা আমাদের ডুবলো, কত টাকা রোগে ভাইরা আমার শোকে, কত টাকা গ্যাস্ট্রিকের ওষুধ কিনেও খাইলাম, এখন পর্যন্ত অসুখ আমার রোগ নিয়ন্ত্রণে আসে নাই। তাই কোরআনের মাহফিলে আজকে নিয়াত করে 1000 টাকার ডাল কিনে দেবেন। কোন ব্যক্তি পারবেন? একটু আঙ্গুলটা দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ সুমন ভাই 1000 টাকার ডাল দিলেন। আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন, ঘরে সংসারে বরকত দাও। আল্লাহ মা বোনদের গোপনীয় রোগগুলা গোপনে গোপনে সমাধান করো। জোরে বলেন আমিন। কোন আল্লাহর বান্দা বলবেন যে হুজুর আমি 5 লিটার সোয়াবিন দিব? আছেন? আমি সেদিন গাবখানে পিংরি স্কুল মাঠ, গাবখান সেতুরে পারে, ভাইরা আমার, কত লোক যে হয়েছে চোখের পাওয়ারে দেখায় নাই, তখন কুয়াশা পড়ছিল। গাবখান সেতুরে পার, আমার ইউটিউবে আলোচনাটা আছে, আপনি দেখতে পারেন। এত লোক চাইতে আমার দেরি হয়েছে। অন্তত 8 লক্ষ টাকার কালেকশন মাত্র মনে হয় 45 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? গাবখানে আগামী বছর ওই প্রোগ্রামে সমস্ত লোকদেরকে 2টা গরু জবাই করে খাওয়াবে। জোরে বলেন আমিন। আপনারা লোক কম, তার ভিতর থেকে অনেক উঠছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো কে বলবেন যে আমি 5 লিটার সোয়াবিন দেব? দেন না একজনে 5 লিটার সোয়াবিন তেলে। এত দেরি কেন? বলেন হুজুর আমি দিব। মাইক অপারেটর পর্যন্ত দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কে বলবেন যে আমি 5 লিটার সোয়াবিন দেব? দেখি একটা হাত। কত টাকাই তো আপনাদের আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর পথে একটু ব্যয় করেন। একজন মানুষ আছেন? আমি এখন আর দেরি করব না, দেখি আমি পাই নাকি একজনের থেকে 5 লিটার সোয়াবিন। আছেন কোনো ভাই? আছেন কোন আল্লাহর বান্দা? বলবেন যে হুজুর আমি দিব 5 লিটার সোয়াবিন? একজনে বলেন। আমি খুশি হব, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। কে পারবেন যে ইনশাল্লাহ দেখি আমার তাবারকটা সেট হয়ে গেছে? এরপরে দেবেন একজনে লবণ মাত্র। কে দেবেন 5 লিটার সোয়াবিন? দেখি কোন আল্লাহর বান্দারকে আল্লাহ তাআলা কবুল করছে। আপনি মাত্র 850 টাকা 5 লিটারের দাম, এই দেওয়ার মতন একজন বান্দা আছেন কিনা? পুরা জমাটটা আমরা এই মাঠের সব লোকজনে, আমার হলো গলা চিল্লানি আর আপনাদের দেওয়া, আমরা দরবার ছাড়াই একটা খাবারের ব্যবস্থা আগামীতে আয়োজন করে দিব ইনশাল্লাহ। কে দিবেন 5 লিটার সোয়াবিন? আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। কি নাম? জি, সুজন। আল্লাহ সুজন গাজী সাহেব 5 লিটার সোয়াবিন দিলেন। মালিক, ও মালিক, ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও, হায়াত বাড়িয়ে দাও, রোগ ব্যাধি শেফা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গো, অনেক ঘরে ঘরে এখন শাশুড়ি পুত্রবধূ মোরগের যুদ্ধ চলে। কথা কয় না কেন? আছে না নাই? দেখবেন মুরগি বাইরা 2টা ঝগড়া বাজাইতে বাজাইতে মৃত্যুর কাছাকাছি চলে যায়, তারপর একটা আর একটারে ছাড়ে না। এখন বাংলাদেশে মুসলমানের ঘরে শাশুড়ি আর পুত্রবধূ মোরগের যুদ্ধ চলে। শেষ পর্যন্ত জয় লাভ করে বউ, স্বামী লইয়ে দেশ ছাড়ে। কথা কয় না কেন? এদিকে মায় কান্দে চৌকাডে, এই জন্য কি 10 মাস আমি তোরে বোঝাবই ছিলাম। ওই পোলা সাইজে আনতে পারেন নাই, বিয়ে করাবার পরে ছেলেরে আলাদা করে দেন, জুদা করে দেন, কামাই করিয়ে খাও, জোয়াল কান্দে ফেলাইয়া দেন, ঘরে আদর করিয়া রাখছেন। আর আপনার ওয়াইফেও তার পুত্রবধূরে স্বাধীনতা দেয় না। এখনো শাশুড়ি ঘরের চাবি খোড়ে বান্ধের পরে আর একবারই দেই বইতে। কথা কয় না? ঘরের বউ বাতে চিনে দিয়ে যায়, তরকারিতে দাগ দিয়ে যায়, আবার বউ খাইল নি। কথা কন না গা? মুরগির ডিম এখনো শাশুড়ি 80 বছর বয়স হয়েছে, এখনো পাহারা দেয় মুরগির ডিম। বউ কয় এত যদি চেক দাও তাহলে থাকবো না, তোমার পোলা লইয়ে কালকে ভাগবো। স্বামীরে রাত্রে কয় হয়তো তোর মায়েরে রাখবি, নইলে আমারে 2টার সিদ্ধান্ত রাইতে দিবি মাল্য। কথা কয় না?
এ মাল্য, এই সিদ্ধান্ত রাইতে হয়তো আমি নয়তো তোর মায়। মাল্য কয় না, দুনিয়া ছাড়তে পারি, তোমারে পারি না, তুমি আমার পীড়িতের পেতনি না। কথা কয় না কা? সকালবেলা গাড়িতে উঠে বৌরে লই মাদারীপুর কালকে নিয়ে এক টানে। কথা কয় না কা? এদিকে মায় কান দেখে, এখন কান্দো কা? পুত্রবধূ ঘরে আইছে, মাতবাড়ি হেরে দাও। কথা কন ঠিক কিনা? তুমি এখন বৌরে বলো যে বৌমা, এতদিন আমি নামাজ রোজা ঠিক মতন করতে পারি নাই, এই ছেলে পেলে স্বামী সবার খাওয়া খাই রান্না বাড়া, এখন তুমি বৌমা ঘরে আইছো, এই সব মাতবাড়ি তোমার দে, এখন আমি শুধু যাই নামাজ লই বই থাকবো। কথা কন? এটা পারে না। এই জন্য কিন্তু পোলায় বউ লই ভাগে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, সমাজকে পরিবর্তন করেন। আর আল্লাহর রাস্তে কোন ব্যক্তি 500 টাকার মশলা কিনে দিবেন, খাবারের সমস্ত স্বাদকে আপনি বাড়াইয়া দেবেন 500 টাকার মশলা দিয়া, আপনি দিবেন আলহামদুলিল্লাহ, আপনিও দিবেন আলহামদুলিল্লাহ। আপনি পেঁয়াজ দিয়েন, আপনি মশলা দিয়েন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। একজনে বলেন হুজুর আমি আল্লাহর রাস্তে 5 কেজি লবণ দিব, একটু বুড়ো মানে দেন, এইটা লবণটা একটু বুড়ো মানের দেওয়া দরকার। কেটা আছেন বুড়ো মানুষ আছেন, 5 কেজি লবণ দেন। আপনি আলহামদুলিল্লাহ বলেন। আমি লবণ দেওয়ার মানুষ একটু খুঁজি আর দেখকে রাখি। লবণ দেবেন কিন্তু ডেগে না। কোথায় দেবেন? কমিটির দিয়ে। অনেক হুজুরে আমার লবণ দিতে, তোমরা কারা? আমি দেবো সব ডাললে। কথা কন না কা? এই জন্য লবণ গুড়াগাড়া তার দেওয়ান যায় না, যায়। এই জন্য লবণ জেনে দিয়েছে, তিনি আমার সাইজের মানুষ, জোরে কান আলহামদুলিল্লাহ। কারণ লবণ দেবে কমিটির ডে না, হুজুরে কই গেছে লবণ দিতে, দিমু ডেগে ডাললে, তাহলে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর এই লেমুয়া দরবার শরীফে আমরা বক্তার শ্রোতারা মিল্লা এরপর একটা খাবারের আয়োজন করলাম ইনশাআল্লাহ। আর বাকি হাদিয়া তো বা দরবারে যা আসবে এ দিয়া ইনশাআল্লাহ সামিয়ানা, এ লাইট, এ মাইক, এ বক্তা বহুত ব্যয়বহুল। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা মনে করেন একজন বক্তা আসে অনেক টাকা লইয়ে যায় না, একটা গাড়ি নিয়ে আসে, তেল খরচা আছে, রাতে একটা খেওয়া পাড়াইতে হলে বেতাগি থেকে আমার 1000 টাকা দিয়ে নদী পারান লাগে, রাতে 1000 টাকা দিয়ে নদী পারান লাগে। আসি কেন? টাকার জন্য না, মহাব্বতে আসি। অনেক টাকা খরচা হয়। বহুত বক্তারা সবল মারি আধা ঘন্টার ভিতরে তারা 2 লাখ টাকা লইয়ে যায়। এই টাকাটা বড় ব্যয়বহুল, এই টাকাটা বেহুদা যায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সমালোচনা করেন অমুক হুজুরের 2 লাখ টাকা দেওয়া লাগে, এই দোষ তো হুজুরের না, দোষ তো আপনাগো। আপনারা 2 লাখের পথ দেখাইছেন দেখে তো নেয়। কথা কন না? আপনারা হেগো আনতেন না, দাওয়াতি করতেন না, সারা বাংলাদেশের মানুষ দেখতেন। পরের বছর হেরা বাইরে আমার 10,000 টাকা মফেল করতেন। কথা কয় না কা? না, বক্তা কইছে বিমানে নেওয়া লাগবে, কয় বিমানে নেওয়া তো দূরের কথা, আমরা দিয়েও যাব। এই কারণেই কিন্তু তারা ডিমান্ড আস্তে 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 বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান যখন দেখছে যে আল্লাহর কাছে পরাজয়, তখন শয়তানের 3 দফা দাবি করছে। কয় দফা? বাংলাদেশে দেখেন না, নেত্র খালি দফা জানায়। কথা কন না কা? ছাত্ররা দফা জানাইছে একটা, হাসিনার পদত্যাগ। কথা কন না কা? আর শয়তান আল্লাহর কাছে জানাইছে 3 দফা। কয় দফা? আর একটু জোরে কন। 3 দফা দাবি জানাইছে। কি দাবি? আল্লাহ তোমার এই আদম সন্তানেরা বাঁচবে কতদিন? আল্লাহ কয় রোজ কিয়ামত পর্যন্ত। কয় আমাগো রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ কয় মঞ্জুর, জোরে কন সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তান কয় আল্লাহ এই তোমার আদম সন্তানগো কিয়ামত পর্যন্ত খাবারের ব্যবস্থা করবে না, কারণ তোমার নাম তো রাজ্জাক। সুবহানাল্লাহ কন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতুল মাতিন। আল্লাহ তাআলা হলো রাজ্জাক, তিনি সকল প্রাণীর রিজিক দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। তো এগো খাবার দেবা, আমারও কিয়ামত পর্যন্ত হায়াত দেবা, এবং আমাকে, আমার ওয়ার্কারদেরকে, আমার বংশবলীদেরকে কিয়ামত পর্যন্ত তোমারে খাওন দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর, কবুল করলাম। 3 নাম্বার দফাটা একটু কঠিন। 3 নাম্বার দফা কি? একটু কঠিন। আল্লাহ আমি তো শয়তান হয়ে গেছি, আমি তো লানত প্রাপ্ত, তো আমার কাজ তো শয়তানি। আমার কাজ কি? শয়তানি। কিন্তু আমি যদি এই স্বামী স্ত্রীর ভিতরে তালাক দেওয়াইতে যাই ঝগড়া করাইয়া, আর যদি ওরা আমার দেহে যে এই কেবল শয়তানে কারু বাজাই দিয়ে যাইতেছে, আমার ঠ্যাঙ্গের গোড়া ভাঙ্গে লাগবে পিড়ে গিয়া। অতএব আমি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করব, লোকেরা যেন আমার প্রতিচ্ছবি দেখে না, আমি গোপনে যেন তাদের মাঝে কুমন্ত্রণা দিতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি। এইভাবে আমাকে তুমি আমার আকৃতি ঢেকে দাও। আল্লাহ তাআলা তাও বললেন মঞ্জুর। এবার শয়তান বললেন তাহলে এবার জাহান্নাম আপনি বাড়াইতে পারেন। আল্লাহ এবার জাহান্নাম বাড়াইতে পারেন। শয়তান কারে কয়? কারণ আল্লাহ 3 দফা যখন মানিয়ে নেছে, এখন শয়তান আল্লাহরে কি কইতেছে? এইবার আপনি জাহান্নাম বাড়ান। জাহান্নাম কয়টা? কথা কয় না। আছে কোথায় 7টা জাহান্নাম? কোরআনে দেখাইতে পারেন? 7 জাহান্নাম নাই, 8 বেহেশত। এগুলো সব হইলো আগে খালি 7 দোজক 8 বেহেশত এইভাবে খালি মুখস্থ কইছি। বেহেশত একটা। বেহেশত কয়টা?
একটা, দোজগও একটা। দোজগের দরজা 7টা। দোজগের দরজা কয়টা? বেহেশত একটা, দরজা 8টা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার ঘর একটা, আপনি যখন বলি যান কই, কয় ঘরে যাই, তো ঘরে গেছেন, যাইয়ে উঠছেন আতনি, ঘরের মধ্যে আতনি আছে না? ঘরের মধ্যে ঘর আছে না? ঘরের মধ্যে বারিন্দে আছে না? পাশের বারিন্দে আছে না? এহাসালা আছে না? আল্লাহ কয় বেহেশতের 8টা দরজার নাম আমি কোরআন শরীফে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয়। বাইরে আমার এই 8টা দরজা আল্লাহ তাআলা কোন কোন মুমিনের জন্য আল্লাহ তাআলা খুলে দেবে, যে তোমার কোন দরজা দিয়ে ঢুকবি বেটা, ঢুকতে থাক, বাইর করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, শয়তান কয় আল্লাহ রে, আল্লাহ এবার জাহান্নাম বাড়াইতে পারেন, কারণ আমার 3 দফা যখন মান্যই নিয়েছেন, আমি একটারেও সুস্থে জান্নাতে যাইতে দেব না। আল্লাহ ফেরেশতারে ডাইকা কয়, ফেরেশতা, শয়তান কইলো কি শুনছো? শয়তান কইলো কি শুনছো? এই শয়তান, তাহলে তুইও শুনে রাখ, আমার বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি বিবেক বিবেচা বেলাজিল গুনাহ করবে, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করবে, প্রশান্ত মহাসাগরের পানি পরিমাণ, যে এই সাগরে 36,000 ফিট পানি আছে, ওই পরিমাণ যদি আমার বান্দা গুনাহ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে আমি বান্দারে ফিরাবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা একনিষ্ঠ তওবা করবে, খাঁটি তওবা করবে, আমি বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ কোন। আস্তে কইলেন কি আরো জোরে কোন? এই যুবক, কির দরজা খোলা? তওবার দরজা খোলা। আল্লাহ কয়, কয় আমার দে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি রব কি তোর জন্য যথেষ্ট নন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল কবুল হোক, জোরে বলেন আমিন। লেবুয়া দরবার কবুল হোক, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। লেবুয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলমানদের হাতিয়ার হলো নারায়ে তাকবীর। আজকের পকেটের সবচেয়ে বড় নোটটা এই কোরআনের মাহফিলে আল্লাহর হস্তে মুক্ত হস্তে দান করেন। রুমাল নিয়ে একটু মাঠের ভিতরে ভাইদের কাছে যান। গ্রামগঞ্জের মানুষ, অনেকের পকেটে টাকা থাকে, অনেকের থাকে না। লজ্জা পাওয়ার কিছু নাই। জামাটা হ্যাঙ্গারে ঝুলেন নিয়ে লইয়া দিয়েছেন, নাই তো নাই, নাই পরে দেবেন, না দেওয়ার কোনো কায়দা নাই। হাত পাতলে রাসূলুল্লাহ 63 বছর হায়াতে নবী কোনোদিন বলে নাই দিতে পারবো না। নবী বলছে আজকে নাই, দিতে পারলাম না, আবার আইসো দেব। জোরে কান সুবহানাল্লাহ। নিয়ত করবেন, আজকে মাহফিলে হারে 10টা টাকা লইয়ে এলেও দিতে পারতাম, দিতে পারি নাই, পরে দেব। আর যারা নিয়ে আসছেন বড় নোটটা আজকে মায়ের নামে, বাবার নামে, নিজের রোগ ব্যাধির নিয়ত করে হলেও কোরআনের মাহফিলে আপনি আল্লাহর হস্তে দেন। আপনি ঠকবেন না, আপনি জিতবেন ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন আপনারা? রাত্র 2টা 8 বেজে গেছে। আমি আর আলোচনা সামনে বাড়াচ্ছি না, আমারও তো যেতে হবে। আবার খেওয়ার মাঝি ঘুমাই পড়বে, গভীর ঘুমে গেলে ডাকলেও পাওয়া যায় না অনেক সময়। তাই ভাইরা আমার জন্য দোয়া করবেন। 1টা বছর পরে পরে আমি আপনাদের কাছে আসি। আমি চোখের পানি ছেড়ে আজকে একটা দোয়া করেছি এই এলাকার অনেক মুরব্বীরা, যাদেরকে আমি আইসা প্রথম 2007 সালে 8 সালে আমি যাদেরকে দেখছি, তার থেকে কয়েকজন মুরব্বী আমি তাদের খবর নিয়েছি, তারা বিদায় হয়ে গেছে। কি কথা সত্য কিনা? আল্লাহ তুমি এদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ এদেরকে মাফ করে দাও। আপনারাও একদিন থাকবেন না বাজান, আমিও একদিন হয়তো থাকবো না। কথা বলেন ঠিক কিনা? পরস্পর আমরা পরস্পরের জন্য দোয়া করব। অনেক মানুষ আইসা কাঁচা দাড়ি দেখছি, এখন দাড়ি পাকছে। আমারে কাঁচা দাড়ি দেখছেন, এখন দাড়ি পেকে গেছে। এই তো আমাদের জীবনের হাল। কথা বলেন ঠিক কিনা? তাই হুজুরের জন্য আমরা দোয়া করবো। ইদানিং একটু বেশি নরম হয়ে গেছে, আইসা দেখলাম। আল্লাহ তাআলা যেন তার হায়াতে বরকত দান করে। জোরে বলেন আমিন। আর তার সন্তানদের জন্য দোয়া করবেন। মাহমুদুল হাসান, এরপরে মাওলানা মহিবুল্লাহ সালিহি, সে আল্লাহর ফজলে হুজুরের সেই যে ধারাবাহিকতা, ওয়াজ মাহফিলের যে লাইনটা, আল্লাহ তাআলা এই লাইনটা আবার ওকে দিয়েছে। জোরে বলেন আমিন। সবসময়ের জন্য যোগাযোগ করে, আমি ওদের সাথে যোগাযোগ করি। তাই এখন আমি আর ওরা মনে হয় যেন একদম আপন ভাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে এমন জড়িত হয়ে গেছি, তাই আমার কথায় রাগ করছেন আপনারা? এই যে জমাতের ব্যবস্থাটা হয়েছে, এটা আপনারা বলেন কেমন হয়েছে? যারা আমরা দিতে পারি না আফসোস করব না, আমরাও এর সাথে সহযোগিতা 2-4 টাকা 10 টাকা দিয়ে হলেও তখন আমরা করব না ইনশাল্লাহ। তখন যদি দেখেন যে আমিও ওই জমাতে শরীক থাকতে চাই, বাড়ির থেকে আপনিও মা বাবার নামে 5 সার চাল নিয়ে আসবেন, আপনার অর্থ অনুযায়ী আপনি 20টা টাকা দিবেন, দেওয়া যাবে না ইনশাল্লাহ? দেওয়া যাবে না?
আমরা আগামী বছরের খাবারে এই মাঠে যত লোক আছি সবাই শরীক থাকবো, রাজি আছি। 10টা টাকা হলেও দিয়ে থাকবো। কারা কারা রাজি আমার এই কথাটায়? 10টা টাকা দিয়ে হলেও রাজি থাকবো। একটু হাত তুলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ভাইদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, মুরাদে মা নসিহত বুদ গফতেম, মুরাদে মা নসিহত বুদ গফতেম, হাওয়ালাত বা খুদা কর দেম ওয়ারফতেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এখন শিশুদের দরবারে বাবা নিসারুল রহমতুল্লাহ আলাইহি ছোট ছেলে নাতি যিনি নিসারুল মরহুমের ঘরে এখন আছেন, ভালো সেই দরকারি করেছেন, তিনি এখন আমাদের মধ্যে আসতেছেন। আপনারা সকলে আসুন, এখন তো সকলেই আসুন। মহারাজ হবে اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وسلم. بلغ الهدى بكماله فشرف الهدى بكماله حسنت أمره وخصاله صلى عليه وآله. بلغ العلا بكماله فشرف الهدى بجماله حسنت أمره وخصاله صلى عليه وآله. কেউ দেয় না আমার পুতুল হয়েছে সৌদি আসলে না লাগতো আর এখানে আমার তোমার পুরো নষ্ট হয়ে যায়নি খালি পুরো যেন আসতেছে। اللهم صل على سيدنا ونبينا محمد صلى الله عليه وعلى آله. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين قال الله كل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى على صلاة وجه السرور يا ربي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله جمال الرحمن الرحيم إبليس وخالقين الله مقام مسلمين اليوم بنو حبيب يا نبي سلام. حبيب سلام মসজিদের টাকা বলছে আপনার কাছে অবাদর হয়ে অনেকের টাকা বাকি আছে 2 লক্ষ টাকা আমার বের হয়েছে 7 লক্ষ টাকা খরচ হয়েছে 5 লক্ষ টাকা হয়েছে আমরা
পাইছি, আর 2 লক্ষ বাকি আছে, যারা ওয়াদা করছে এটা দিয়ে দেবে, ইচ্ছা করা বলে যে দোয়া করবে। যা আসে আমাদের দিতে পারে মসজিদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল, বলেন আলহামদুলিল্লাহ। ঝড় বৃষ্টি বাদল হলে আজকের মাহফিল করা যেত না। দুপুরবেলা আবহাওয়াটা খারাপ ছিল, ইনশাআল্লাহ আবার ভালো হয়ে গেছে। আমি আপনাদের জন্য আজকে সকালবেলা রওনা করে শুধু আপনাদের সাথে একটু মোলাকাত করার জন্য, দোয়া নেওয়ার জন্য সেই ঢাকা থেকে রওনা করে এসেছি। এখানে মাগরিবের সময় পৌঁছেছি। যাই হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই ভালোবাসি তো? কি আল্লাহকে সবাই ভালোবাসি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, সবাইকে বলে দিন, কুল, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে মহাব্বত করো, ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি আমার রসুলকে অনুসরণ করো, রসুলের ইত্তেবা করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমান যুগে একদল লোক আছে যারা বলে যে আমরা শুধুমাত্র কোরআনের অনুসরণ করি। কি বলে? কোরআনের অনুসরণ করি। আর আমরা শুনলে মনে করি যে কত বড় সুন্দর কথা, এরা কোরআনের অনুসরণ করে। আমরা কোরআন ছাড়া আর কিছুর অনুসরণ করি না, হাদিস টাদিস আমরা মানি না। বলেন না আউযুবিল্লাহ। একটা কথা স্পষ্ট জেনে নিন, হাদিস যদি না মানে ও ব্যক্তি ঈমানদার হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে কিতাবাল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ কোরআন, আর ওয়া সুন্নতি, আমি রাসূলের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই 2টা জিনিস তোমরা যতদিন আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত কোন জাতি, কোন গোত্র, কোন সম্প্রদায় তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর জন্য আমরা জীবন দেব, জান দেব, অর্থ দেব, আমরা সব কিছু করবো কার জন্য? আর ইত্তেবা করবো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জবান করবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি 2-4টা নবীর ইত্তেবার কথা বলে আমি আপনাদের নিয়ে মুনাজাত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইত্তেবাটা এটাই ছিল, যত বড় দুশমন হোক না কেন, যে আল্লাহর নবী তাকে সবসময় ক্ষমা করে দিতেন। আর আমরাও আমাদের দুশমনকে টিকিয়ে রাখবো না, আমরা দুশমনকে সবসময় ক্ষমা করে দেব। ক্ষমার চাইতে এত আদর্শময় একটা সবচাইতে ভালো ফলাফল পৃথিবীর জমিন আর হতে পারে না। তাই আমরা কারোর সাথে দুশমনি করব না। বিপদে পড়ব, মুসিবতে পড়ব, আল্লাহ রসুল যখন বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যেতেন। নামাজের বাদ
আল্লাহ রসুল যে বিষয় নিয়ে বিপদে পড়েছেন ওই বিষয়টা আমার আল্লাহর কাছে খুলে বলতেন। আমার মুসলমান ভাইয়েরা, আমরাও বিপদে পড়বো, মুসিবতে পড়বো, আমাদের ইয়ারউদ্দিন খলিফার মাজারে দৌড় দেবো না। ইয়ারউদ্দিন খলিফার মাজার ভালো, লোকটা খুব সৎ ছিল, ভালো ছিল, কিন্তু তার কাছে আমরা চাবো না। যাবো কার কাছে? কার কাছে? 2 রাকাত নামাজ আদায় করবো। যান ইয়ারউদ্দিন খলিফা দরবারে, ওখানে মসজিদ আছে না, ওই মসজিদে ঢুকে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। সালাত আদায় করে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। চাইলে কি হবে? আল্লাহ বলছেন আমি তো বিপদ থেকে তাকে মুক্ত করবই, তার সাথে সাথে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেব। আমার মুসলমান ভাইয়েরা, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ছোট্ট একটা ছেলের সাথে দেখা হয়েছে, আপনি অহংকার করবেন না যে ও ছোট্ট, আমি ওকে সালাম দেবো, ও আমাকে সালাম দেবে না। না, আল্লাহ রসুলের সাথে যার সাথে দেখা হতো, রসুল প্রথম সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। সালাম দিলে কি হয়? তার হিংসা মুক্ত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দিলের মধ্যে 1 জাররা পরিমাণ ঈমান থাকবে, একটা জাররা কত পরিমাণ? একটা ছোট্ট বালুকণাকে 100 টুকরা করলে তার যে একটা অংশ দেখা যায়, যা চক্ষু দিয়ে দেখা যাবে না, যা চক্ষু দিয়ে দেখা যাবে না, ওই অংশটুকুর নাম হচ্ছে জাররা। 1 জাররা পরিমাণ যার অন্তরের মধ্যে ঈমান আছে, আমার নবী বলতেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু 1 জাররা পরিমাণ যার মধ্যে হিংসা আছে, ওই লোকটার জন্য আল্লাহ জান্নাতটাকেও হারাম করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। 1 জাররা পরিমাণ হিংসা রাখা যাবে? আমি অমুক পীরের ছেলে, আমি অমুক পীর সাহেবের দরবারের লোক, অথবা আমার অত টাকা আছে, আমার সম্পদ আছে, আমাকে প্রেসিডেন্ট সম্মান করে, আমাকে ইউনুস সম্মান করে, আমাকে অমুক ব্যক্তি সম্মান করে, আমি বিশাল কিছু হয়ে গেছি, এমন কোনো হিংসা বিদ্বেষ কোনো মুমিনের মধ্যে রাখা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। রসুল চলার সময় সব সময় স্মরণ করতেন কাকে? আল্লাহকে। কাকে? আমরা সর্বদা স্মরণ করব কাকে? যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিও আল্লাহ তাকে স্মরণ করি। আমি আমার আল্লাহ তার স্মরণের বাইরে রাখি না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়ি, কি সবাই নামাজ পড়ি না? কি সবাই নামাজ পড়ি না? আমার ভাইয়েরা, রসুল যখন নামাজ পড়তেন, নামাজের আগে, সালাতের আগে আল্লাহর নবী একটু মেসওয়াক করে নিতেন। যেই ব্যক্তি সালাতের আগে একটু মেসওয়াক করবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমল নামায় ওই নামাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন 70 গুণ ইবাদতের সওয়াব বাড়ায় দেয়। নামাজ পড়ছেন 1 রাকাত, সওয়াব পাইবেন কয় রাকাতের? 70 রাকাতের। জবান সুবহান আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা নামাজের আগে মেসওয়াক করব। কি রাজি আছেন তো? কি রাজি আছেন তো? আমার ভাইয়েরা, সবাই একটা মেসওয়াক করে নেবেন। মেসওয়াক করার জন্য আপনার কোটি কোটি টাকার প্রয়োজন নাই। মেসওয়াক করার জন্য একটু মনে একটা এরাদার দরকার আছে, একটা সংকল্প দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংকল্প গ্রহণ করার তৌফিক ইনায়াত করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি যেই কয়টা কথা আপনাদের খেদমতে বললাম, এই কয়টা কথা কি আমরা আমল করতে পারবো? কি আমল করতে পারবো? আরেকটু কথা বলছি, যে আমরা এই সমাজে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ অসুস্থ হয়ে যায়, নামাজি হোক আর বেনামাজি হোক, অসুস্থ হয়ে যায়, আমার রসুল সর্বপ্রথম তাকে দেখতে যেতেন। আমরাও কি দেখতে যাব না? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব না? দেখতে যাব, পারলে কিছু হাদিয়ে দিলাম, না পারলে না দিলাম, আমরা একটু দেখে আসবো এবং তাকে সামনে নিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। এই জিনিসটাকে আমরা সবাই পারবো না? আমার ভাইরা, কেউ যদি মারা যায়, শুনি আমার ভাইরা, আপনার শত্রুপক্ষ মারা গেল, আর সর্বপ্রথম আমার নবী
সেই মৃত্যু ব্যক্তির কাছে যাইতেন। আমার ভাইয়েরা, আমরাও কেউ মারা গেলে আমরা তার কাছে যাব। এটা গেলে কি হয়, মানুষের মধ্যে তার হৃদ্যতা মহাব্বত তৈরি হয়। আমার ভাইয়েরা, আমি একটা আপনাদের খেদমতে বলতে চাই, হাসাহাসি আমরা বেশি করব না। কি হাসাহাসি করবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীর। তোমরা বেশি বেশি করে কাঁদো, কম হাসো। বেশি বেশি করে কাঁদো, কম হাসো। কেননা দুনিয়াটা আমাদের থাকার জায়গা নাই। আমার আব্বার মতন ব্যক্তি এই দুনিয়াতে আর নাই। আছে? আমার চাচা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই কত উচ্চ ব্যক্তি ছিলেন, কত সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি ওই পৃথিবীতে আর নাই। আমার ভাইয়েরা, আমার দাদা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আমি তাকে স্বপ্নযোগে একবার না দুইবার দেখেছি, কিন্তু তার চেহারাটা মনে হয় একটা নবুয়তিতে উজ্জ্বল একটা চেহারা। এত সুন্দর একটা ব্যক্তি। আমরা ভাইয়েরা, আমরা তার কাছে পাইতাম আর কাছে না পাইতাম, তিনি যদি এসে আমাদের সামনে একটু চেয়ারে বসতো, তবু আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু তিনিও আমাদের কাছে নাই। ভাই, আপনি যে দুনিয়াতে থাকবেন, আপনার কি জিনিস নিয়ে থাকবেন? তাই আমরা যতক্ষণ দুনিয়াতে থাকবো, ততক্ষণ আমরা আল্লাহর ভয় নিয়ে থাকবো। কার ভয়? কার ভয়? বেশি বেশি করে হাসবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা কম হাসো, বেশি বেশি করে কাঁদো। আপনি প্রত্যেক নামাজের বাদ যতটুকু সম্ভব আপনি এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ফেলুন। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন 7 দরিয়া পানি ঢেলে দিল, জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নিভবে মুমিনের চোখের পানির কারণে। আপনার চোখ থেকে যে পানি পড়ে, জেনে রেখে ওই পানিটা আল্লাহ হেফাজত করে রেখে দেয়, হেফাজত করে রেখে দেয়। কাল হাসরের ময়দানে যখন খোদাই না করুক যদি আপনি জাহান্নামে পড়েই যান, তখন আল্লাহর সাথে সাথে ওই পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। ওই পানিগুলো জোগাড় করে রেখেন। ওই পানিটা আপনার চোখ থেকে পড়বে, আপনি মনে করবেন না যে আপনি গালে চুষে খেয়ে ফেলেছেন। না, ওই পানিটা আমার আল্লাহ রব্বুল আলামিন মওজুদ করে রেখে দিবেন। ওই পানিটা কাল হাসরের ময়দানে আল্লাহ আপনার কাজে লাগাবে। বলেন আমিন। তাই আসুন, যেই কয়টা কথা শুনেছি, বিভিন্ন বক্তায় বিভিন্ন কায়দায় ওয়াজ করেছেন, আমি সব ওয়াজগুলোই শুনেছি। আমার ভাইরা, এখানে বলা হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে কিছু কথাও বলা হয়েছে, আমি সেগুলোও শুনেছি। তা আমরা দোয়া করব, আল্লাহ যেন এই স্বৈরাচারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। আল্লাহ যেন বাংলাদেশের জমিনটাকে স্বৈরাচারী মুক্ত সমাজ আল্লাহ যেন দান করে। বলেন আমিন। মিলাদ হয়ে গেছে, এখন আমি আপনাদের কাছে তওবা করব। তওবার আগে আমি আপনাদের কাছে একটা আবদার করব। একটা মসজিদ এখানে হচ্ছে, এটা আপনারা সবাই জানেন না? আমার ভাইয়ের, এই মসজিদটায় আমরা কিছু ওয়াদা করেছিলাম। কি ওয়াদা করি নাই? কিছু কিছু ওয়াদা করেছিলাম, আমার কাছে বলেছিলেন। কিন্তু মসজিদের কাজ চলতেছে একটু নিম্ন গতিটা একটু স্লো হয়ে গেছে। কারণ মসজিদে যারা ওয়াদা করেছেন, তারা ওয়াদা মতন টাকা পয়সা দিচ্ছেন না। আমি আপনাদের খেদমতে বলতে চাই, যারা ওয়াদা করেছেন তাদের মধ্যে এখানে কেউ আছেন? মনে হয় নাই নাকি? আমার ভাইরা, মসজিদে যারা ওয়াদা করেছেন, তারা ওয়াদা মাফিক তাদের সেই টাকাটা দিয়ে দেবেন। কথা ঠিক কিনা? আপনি ওয়াদা করেছেন কার ঘরের ব্যাপারে? আরো জোরে, কার ঘরের ব্যাপারে? আল্লাহর ঘরের ব্যাপারে ওয়াদা করেছেন। আপনি মসজিদে টাকা দিতে পারছেন না, কিন্তু আমার ছেলেটার বিবাহে প্রচুর পরিমাণ খরচ করতে পারছেন। আপনি মসজিদে টাকা দিতে পারছেন না, আপনি 1 বিঘা জমি কিনে ফেলেছেন। এরকম লোক আছে না? আপনি মসজিদে টাকা দিতে পারছেন না, আপনার ঘর আপনি করে ফেলেছেন। আপনার ঘর বাড়ির একটা জানলা নষ্ট হয়ে গেছে, সেটা সুন্দর করে সেরে ফেলেছেন, আর আপনি মসজিদে টাকা দিতে পারছেন না। আমি আপনাদের খেদমতে বলতে চাই, এটা ভয়াবহ পরিণতি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার ঘর মসজিদের খেদমত করা তৌফিক ইনায়াত করেন। বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মসজিদ যারা নির্মাণ করবে, একটা মসজিদ যেই গোষ্ঠী নির্মাণ করবে, মসজিদ করছে একটা, আর ওতে মানুষ 1 টাকা 10 টাকা 20 টাকা করে দিয়েছেন প্রায় 10,000 লোকে।
আল্লাহ রব্বুল আলামিন ওরম মসজিদ ওই 10,000 লোককে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ ওই মসজিদে তাদেরকে আল্লাহ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তা আপনারা এই মসজিদে ইনশাল্লাহ আমরা সবাই কিছু কিছু করে দান করব, রাজি আছেন তো? আপনারা ইনশাল্লাহ মসজিদে দিয়েছেন, কি সবাই দিয়েছেন না? আমার ভাইরা, যারা বাকি দেন নাই, আপনারা কয়েকজন একটু নাম লেখান, আমি তাদেরকে সতাই নিয়ে একটু দোয়া করব ইনশাল্লাহ। আজকের এই তাহাজ্জুদের সময়, এটা কোন সময়? তাহাজ্জুদের সময় আজকের দোয়া 100% কবুল হয়ে যাবে। একটা নিয়াত করে আপনারা এই মসজিদে দেন, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা যদি থাকেন, আপনারা ইনশাল্লাহ এই মসজিদে দেন এই তাহাজ্জুদের সময়। ইনশাল্লাহ আজকে আপনাদের নিয়ে আমি দোয়া করব, আল্লাহ যেন এই মসজিদ ঘরের উসিলায় আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ যেন এই মসজিদ ঘরটাকে আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। যদি কেউ থাকেন ইনশাল্লাহ উঠে আসতে পারেন যে হুজুর আমি তো দিয়েছিলাম গত বছর 500, এবার দিলাম 500, আমি গতবার দিয়েছিলাম 1000 টাকা, এবার আমি 1000 টাকা দিলাম, বা আমি দেওয়ার ওয়াদা করেছিলাম, আজকে সেই টাকাটা আমি দিয়ে যাব। যদি কেউ ওয়াদা করার মতন থাকেন একটু ওয়াদা করে লিখে যান। ইনশাআল্লাহ আল্লাহ যেন এই মসজিদ ঘরটাকে আমাদের জন্য কবুল এবং মঞ্জুর করে নেয়, বলেন আমিন। একটু দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মহব্বতের সহিত বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইরা, যদি কেউ এই সময় এই দোয়া কবুলের সময় যদি আপনারা কেউ যদি মসজিদ ঘরে দেওয়ার মতন ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আপনারা এই মসজিদ ঘরে দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ ঘরের জন্য খাদেম হিসাবে কাজ করার তৌফিক এনায়েত করে, বলেন আমিন আমিন। আমার ভাইরা, এখন আমরা সবাই আল্লাহর দরবারে তওবা করব। কার দরবারে? কার দরবারে? যারা মসজিদ ঘরে ওয়াদা করেছেন অতি শীঘ্র 2-1 দিনের মধ্যেই তারা মসজিদ ঘরের টাকাটা আপনারা দান করে দেবেন, কেননা এখানে কাজ চলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন বাকি টাকাটা দোকানে পাবে। তাই ইনশাল্লাহ আমাদের লেমুয়ার হুজুর তিনি বলেছেন যে মাহফিলের পর টাকাটা দেওয়া হবে। আমার ভাইরা, সে বৃদ্ধ হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, আমরা ছোটকাল হতে তাকে দেখি, মনে হয় যে বেশি বয়স না, বেশি বয়স আমার এই মন্নান ভাই বয়স অনেক হয়ে গেছে, প্রায় 70-75 বছর, নাকি 76-77 বছর হয়ে গেছে। এখন তার কাছ থেকে আমরা কোনো চাপ দেব না। তিনি যদি তার দোকানে টাকা পায়, তিনি আসলে একটু বিরক্তি হয় চাইলে, আপনারা যদি যারা দেওয়ার কাম তারা মসজিদে দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সমস্ত সবাইকে আল্লাহ নিয়ামত বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যদি আপনারা যারা নাম লেখান নাই, আমি অনুরোধ করতেছি আপনার নাম লেখান ভাইজান। ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার মালিককে, আরো জোরে বলেন মালিককে। আপনার নাম লেখাতে পারেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য। নাম লেখান, 2-4 জন লোক আছে না, একটু নাম লেখার মতো কেউ নাই এই মজলিসে? এই মজলিসে কি একজন লোকও নাই? তারাই বলেন না হুজুর আমি কিছু দেব, একজন তারাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে দান করার মতন তৌফিক এনায়েত করুন, বলেন আমিন। সকলেই আমরা
মাওলার কাছে তওবা করি, আল্লাহ যেন এই তওবার উসিলে আমাদের সবাইকে মাফ করে দেয়। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে, জানা অজানা গুনাহ হইতে, শিরক বিদআত হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তওবা কবুলি করে নেন, তবে জেনে রেখেন আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি খাঁটি দিন আল্লাহ দরবারে তওবা করবে, সেজন্য অদ্য ভূমিষ্ঠ একটা নিষ্পাপ বান্দায় পরিণত হয়ে যায়। যেই ছেলেটা আজকে হয়েছে তার কোনো পাপ আছে? কোনো পাপ নাই। ও যেন ওরকম একটা নিষ্পাপ মাসুম বান্দা হয়ে। আমার ভাইয়েরা, তা আমরা যখন আজকে আল্লাহ আমাদের তওবা কবুল করে নিয়েছেন, এটা আমরা ধরে নেব, কথা ঠিক কিনা? আমরা ধরে নেব আমরা নিষ্পাপ মাসুম বান্দা হয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আগামী দিন হতে আমরা আর কোনো মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ, খুব কঠিন গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, কয়েকজন সাহাবীরা আসলেন, এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ কোনটি? আমার রসুল বলতেছেন, মার বাবার সাথে অবাধ্য আচরণ করা এবং আল্লাহর সাথে শিরক করা, এটাই সবচেয়ে বড় গুনাহ। লোকটা এই কথা দুইটা শুনে মসজিদ থেকে বের হবেন, এই মুহূর্তে আল্লাহ রসুল সোজা হয়ে বসে বলতেছেন, ও সাহাবীর এদিকে আসো। সাহাবীরা আবার বিশ্ব নবীর কাছে আসলেন। আল্লাহ রসুল বলছেন, আমি কি তোমাদেরকে জানাবো না এর চেয়ে বড় গুনাহ কোনটি? এর চেয়ে বড় গুনাহ কোনটি, এটাকে আমি তোমাদের জানাবো না? সাহাবীরা বলেন, হুজুর অবশ্যই জানাবেন, এটা জানবার জন্যই তো আপনার কাছে এসেছি। রসুল বলছেন, এর চেয়ে বড় গুনাহ হচ্ছে মিথ্যা। মিথ্যায় একটা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা একটা জাতিকে শেষ করে দেয়, একটা গোষ্ঠীকে, একটা দলকে পৃথিবীর জমিন থেকে নাস্তা নাবুদ করে দেয়, কথা ঠিক কিনা? আবার ভাইরা, সেই মিথ্যা আমরা আজকে হতে ছেড়ে দিলাম। রাজি আছেন তো? ওয়াদা বরখেলাপ করব না, ওয়াদা বরখেলাপ করাও কবিরা গুনাহ। আমানতের খেয়ানত করব না, আমানতের খেয়ানত করাও কবিরা গুনাহ। আমার মুসলমান ভাইরা, নামাজ ত্যাগ করব। আমার ভাইরা, নামাজ ঘুমাই আছেন, পড়তে পারলেন, এটা আরেক কথা। সফর করতেছেন, নামাজ পড়তে মনে চায়, কিন্তু বাস থামাচ্ছে না, বাস চালিয়ে যাচ্ছে, নামাজের কাজা হয়ে গেছে, এটা এক কথা। আমার ভাইয়ের অনিচ্ছাকৃতভাবে অনেক সময় নামাজ হুশ অবস্থায় কাজা হয়ে যায়, বেহুশ অবস্থায়ও কাজা হয়ে যায়। বেহুশ মানে ঘুমাই থাকা অবস্থায় কাজা হয়ে যায়, এটাও না। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে, সব নামাজের ব্যবস্থা আছে, কিন্তু ইচ্ছা করে সে নামাজ পড়ল না, আমার রাসূল তার সম্বন্ধে বলেছেন, এই হাদিসটা বুখারী শরীফের 3 থেকে 4 বার এসেছে। আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, সেজন্য কাফেরে পরিণত হয়ে গেল। মুসলমান ভাইয়েরা, আপনার ঘরটা কিন্তু নাম সৃষ্টি হয়েছে মুসলিম ঘর হিসাবে।
এই কথা ঠিক কিনা? আপনার নামটা হিন্দুদের খাতায় যায় নাই, মুসলমানদের খাতায় নিচ্ছে। আপনার ভোটার লিস্ট কিন্তু মুসলিম ভোটার লিস্ট, কিন্তু আপনার চরিত্রের কারণে আল্লাহ আপনাকে কাফের ঘোষণা করলো। আপনি কি আপনি কি মুসলমান হয়ে কবরে যেতে পারবেন? আমার ভাইয়েরা, তাই আজকে হতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কত আনন্দ! কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন আমিন। আমার ভাইয়েরা, রমজান মাসে অনেক ভুল ত্রুটির কারণে আমরা রোজা রাখি নাই। আগামী বছর আমরা রোজা রাখবো। রাজি আছেন তো? আগামী বছর রোজা পেলে রোজা রাখবো। আমার ভাইয়েরা, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করতে যাব, হজ করব। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেব। রাজি আছেন তো? আমার ভাইয়েরা, ইসলাম তো এটাই চায়। আমার মুসলমান ভাইয়েরা, আর আমাদের কাজ হচ্ছে, সমাজ হচ্ছে মুসলিম সমাজ, আমরা এখানে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো? সমাজ যদি হিন্দু সমাজ হইতো আমি এই কথা বলতাম না যে যে যা হয়, যে যখন ক্ষমতা আসে সেটা চলুক, কিন্তু সমাজটা হিন্দু সমাজ নয়, এই সমাজটা মুসলিম সমাজ। আমরা আজানের ধ্বনিতে ধ্বনিতে, আগামীকাল সূর্য উঠবে, আজকে সূর্য যে অস্ত হয়েছে আজানের ধ্বনিতে ধ্বনিতে, আমার ভাইবা সূর্য অস্ত হয়েছে পশ্চিম দিগন্তরে। যেই দেশ সূর্য আওয়াজে আওয়াজে রাত্র হয়, সূর্যের আওয়াজ, আজানের আওয়াজে আওয়াজে, আজানের আওয়াজে আওয়াজে যেই দেশটা রাত্র হয়, আজানের আওয়াজে আওয়াজে যেই দেশটা দিন হয়, সেই দেশে মানব গড়া মতবাদ চলতে পারে না। এই কথা ঠিক কিনা? মানব গড়া মতবাদ চলতে পারে না। আমরা যখন মুসলমানের দেশ, মুমিনের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আমাদের চিন্তা চেতনা থাকতে হবে এই দেশে আমাদের ইসলামের হুকুমাত হিসেবে কায়েম করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। হোক বা না হোক এটা অন্য বিষয়, কিন্তু আমার চেষ্টা, আমার চেতনা থাকতে হবে। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের মাফ করুন। আমার ভাইরা, সবাই সবার জন্য দোয়া করুন। কবর জিয়ারতের নিয়তে সবাই একবার সূরা ফাতিহা পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. শুনুন, একদিন জিবরাইল সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই মহাসাগরে, মহাসাগরে ধরুন আটলান্টিক মহাসাগরে, বিশাল সাগর, এই সাগরে কয় ফোঁটা পানি আছে এটা আমি আপনাকে গুনে, কত ফোঁটা পানি গুনে বলে দিতে পারবো। কিন্তু আপনার প্রতি যখন আপনার উম্মতরা দুরূদ পড়ে তখন তাদের যে কি পরিমাণ নেকি লেখা হয় এটা আমি জিবরাইল পর্যন্ত গুনে কুলাতে পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি করে বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়ব। রাজি আছেন তো? হাঁটা চলা, ওঠা বসা, আর বিশেষ করে ঈশার নামাজের পর আমরা যখন ঘুমিয়ে পড়ব তখন বিশ্ব নবীর প্রতি ঘুমাবার আগে ঈশার নামাজের পরপরই
আমরা 100 বার দুরূদ শরীফ পড়বো। কতবার? 100 বার দুরূদ শরীফ পড়বো। ছোট্ট একটা দুরূদ শিখে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমার ভাইরা, এই দুরূদ শরীফটা 100 বার পড়তে 6 মিনিট সময় লাগে। কত মিনিট? আমি ঘড়ি ধরে দেখেছি 6 মিনিট। আবার ঘড়ি ধরে দেখেছি 1 কাপ গরম চা খাইতেও 6 মিনিট সময় লাগে। কথা বুঝতে পেরেছেন? মানে আমি এটা বুঝাতে এর জন্য বুঝাতে চাচ্ছি, 1 কাপ চা খাওয়ার সময়ও এই দুরূদ শরীফ পড়তে লাগে না। তো এই দুরূদটা কেন আমরা বাদ দিচ্ছি? আজকে হতে এই দুরূদ আমরা ঈশার নামাজের বাদ পড়ব। রাজি আছেন তো? যদি পড়েন, রসুল বলতেছেন ওই রাত্রে যে কোনো টাইমে আমি আমার উম্মতের সাথে দিদার লাভ করে ফেলব। আর রসুলের দিদার যদি লাভ হয়ে যায়, আরেক হাদিস এসেছে তার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেয়। বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই দরবারটাকে আল্লাহ যেন এই দরবারটা যেন কবুল করে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন এই দরবারটা যেন কবুল করে। অনেক কষ্ট করে আমার ভাই এই দরবারটাকে সাজিয়েছেন। আমি মনে মনে আশা করছি যে এখানে মসজিদ হবে, মসজিদের সংলগ্ন একটা হাফিজি মাদ্রাসা হবে, একটা কোরআন কি বলে নুরানি মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। ওই কোরআন তেলাওয়াতের পাশে যদি আমার ভাই ঘুমিয়ে যায়, ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো মরা আর পৃথিবীর জমিনে হতে পারে না। আল্লাহ যেন এই মসজিদটা আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করে। বলেন আমিন। বাইশটা কি আট? আল্লাহ রহমত। শামসু আলাদার 500 টাকা দিবেন মসজিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতাকে আল্লাহ সুস্থতায় পরিণত করে দেবে। আল্লাহ তাকে নেক হায়াত দান করে। বলেন আমিন। আমার ভাইয়েরা, এখন আমরা সবাই সবার জন্য দোয়া করব। যৌবন বয়সে বেশি বেশি করে ইবাদত করব, তখন ইবাদতের মধ্যে। এটা কি মসজিদের জন্য দেবেন না মাদ্রাসা? মসজিদের জন্য, মসজিদের জন্য দেবেন। যাই হোক আমার ভাইয়েরা, থাক আপনারা, উনি মসজিদের জন্য 500 টাকা দান করেন, তার দান কবুল করে না। করেন আমিন। দুরূদ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. يا الله তোমার দরবারে ফরিয়াদ, মাবুদ আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমাদের চাইবার কোনো জায়গা নাই। আমরা সব সময় সর্বদা তোমার কাছে ফরিয়াদ করি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি মাবুদ, লেমুয়া আমার ভাই আব্দুল মান্নান সাহেবের দরবারটাকে তুমি কবুল এবং মঞ্জুর করে না।
ইয়া আল্লাহ, তোমার দরবারে বারবার অনুরোধ করতেছি আল্লাহ, এখানে তার মনের মধ্যে যা কিছু প্রতিষ্ঠান করার দরকার, যেগুলো তার মনের মধ্যে আছে, আল্লাহ তোমার কুদরতি পাওয়ার দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো তুমি অতিক্রমিত করে দাও। আল্লাহ, তুমি যদি চাও তবে তুমি অনেক কিছু দান করতে পারো। আল্লাহ, আমার দাদা তো ছিল একদম গরিব একটা মানুষ, তার কিচ্ছু ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, এক খণ্ড জমি ছিল না। আল্লাহ, তুমি তো তাকে অনেক কিছু দিয়েছো মাবুদ। আল্লাহ, আমার ভাইও অত বিশাল শিল্পপতি নয়, অত টাকার মালিক নয়। আল্লাহ, তিনি তোমার প্রতি ঈমান রেখে এখানে প্রতি বছর একটা দ্বীনি জলসা কায়েম করে, ইসালে সব মাহফিল কায়েম করে। আল্লাহ, তার উসিলায় আমার ভাইকে আল্লাহ তুমি টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ, তুমি যদি দাও আমাদের কার কাছে চাওয়া লাগবে না। আল্লাহ, তুমি আমাদের সকলের উপর রহমত নাযিল করো, বিপদ আপদ মুসিবত দূর করো, নেক হায়াত দান করো। আল্লাহ, আমাদের দুরূদ ও সালামটুকু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই, যে সমস্ত আজওয়াজ রাসূল, আওলাদ রাসূল ঘুমিয়ে আছে, সকলের আরওয়াহের উপর আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, কাজ করে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি, খাস করে মুজাদ্দিদ জামান ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সহ ওই ফুরফুরার জমিনে যত আউলিয়া ইকরামগণ ঘুমিয়ে আছে, সকলের আরওয়াহের উপর আমাদের হাদিয়াটুকু পৌঁছায় দিও। ইয়া আল্লাহ, খাস করে বাংলার মুজাদ্দিদ সারসিনার দাদা নিসার উদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, সারসিনার মেজো পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় জান ছোট জান দাদি যায় হুজুর কেবলা, আম্মা হুজুর কেবলা, আর যত আল্লাহর ওলিরা ওই সারসিনার পাক জমিনে ঘুমিয়ে আছে, সকলের আরওয়াহের উপর আমাদের হাদিয়াটুকু পৌঁছায় দিও। ইয়া আল্লাহ, মাবুদ মাওলা গো, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। মাবুদ মাওলা গো, মানুষের কাছে একবারের জায়গায় দুইবার চাইলে সেই লোকটা বিরক্তি মনে করে, ধাবার দেয়। ও আল্লাহ, তোমার কাছে কম চাইলে তুমি বিরক্তি মনে করো, তোমার কাছে না চাইলে তুমি বেজার হয়ে যাও। দুনিয়ার মানুষের সাথে তোমার সাথে তুলনা করা যায় না। আল্লাহ, আমরা ফজরের সময় তোমার কাছে চেয়েছি, জোহরে আবার তোমার কাছে চেয়েছি আল্লাহ, আসরের নামাজ পড়ে তোমার কাছে চেয়েছি, মাগরিব পরে জিকির আজকার করে তোমার কাছে চেয়েছি, ইশার নামাজ আদায় করে তোমার কাছে চেয়েছি। আল্লাহ, মাবুদ মাওলা গো, আজকে আখরি মোনাজাত করে অবস্থায় তোমার কাছে চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো, আমাদের সকলকে নেক হায়াত দান করো। আল্লাহ, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো। দোয়া করুন, আমার এক ভাগ্নার কঠিন একটা রোগ হয়েছে, অল্প বয়স, ছোট বয়স। আল্লাহ, এই রোগ থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহ, ইয়া আল্লাহ, মাবুদ মাওলা গো, আল্লাহ, যাদের যেই রোগ আছে জানি না, একজন আসেছে, হুজুর আমার ক্যান্সার হয়েছে, আমি বুঝি নাই আমার যে ক্যান্সার, ডাক্তার বলেছে এই ক্যান্সারটা আপনার 4 পয়েন্টে চলে এসেছে। 4 পয়েন্ট মানে মৃত্যুর ঝুঁকির দিকে চলে আসছে। ও আল্লাহ, আমাদের ভিতরে কি